নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি তেলকুইর একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। কই তেল তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি জ্যান্ত দেশি কই মাছ। মাছ আমি সবার প্রথমে কেটে ও পরিষ্কার করে ধুয়ে নিয়ে ফিরে আসছি। মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমার মোট 13 পিস মাছ হয়েছিল। 2 পিস আমি রেখে দিয়েছি, যেটা আমার অন্য কাজে লাগবে। মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর সবার প্রথমে আমি ম্যারিনেট করব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি। 5 মিনিট রেস্টে রেখে দেব। মাছ ভাজবার জন্য 4-5 চামচ সরষের তেল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছ। যেহেতু কই তেল সাবেকি একটি রান্না, অবশ্যই সরষের তেলে তৈরি করলে ভালো হবে। আপনারা তো রিফাইন্ড অয়েলেও তৈরি করতে পারেন। এই রান্নাতে আমি রসুন, পেঁয়াজ ও আদা ব্যবহার করব না। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। দু একটা মাছের পেটে সামান্য পরিমাণে ডিম রয়েছে। মাছ আমি হালকা করে ভেজে নেব। প্রথম ব্যাচে মাছ ভাজা হয়ে গেছে। একটা পাত্রে উঠিয়ে নেব। কই তেলের জন্য একটা মশলা আমি তৈরি করে নেব। মিক্সচারের জারে নিয়ে নিয়েছি 2টো টমেটো, আর লাগছে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। টমেটো ও লঙ্কা আমি বেটে নেব। মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। দিয়ে দিলাম ছোট 1 চামচ গোটা জিরে। টমেটো আর কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি। 20-25 সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দেব টমেটো, কাঁচা লঙ্কা। আর লাগছে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। 3-4 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব 2 টেবিল চামচ ভাজা মশলা। ভাজা মশলা আমার কাছে তৈরি করা ছিল, তাই আমি আর দেখাতে পারলাম না। এই ভাজা মশলায় রয়েছে
ধনে, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোলমরিচ, মৌরি, খুবই সামান্য পরিমাণে গরম মশলা, যেটা আমি শুকনো খোলায় হালকা করে ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দেবো মশলা ধোয়া জল। মশলা কষাবার সুবিধার জন্য লো টু মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিট মশলা কষিয়ে নেব। 5-6 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম। মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা মাছ। গ্রেভির সাথে মাছ আরও 4-5 মিনিট রান্না করব। চার 5 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এই পর্যায়ে আপনারা চাইলে ধনেপাতা কুচি অ্যাড করতে পারেন। 5 মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। পেঁয়াজ, রসুন ও আদা ছাড়া তেলকই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।